কি হয়েছিল 10 বছর আগে পার্ট 2 নিয়ে আইসা পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। যখনই এই কথাটি বাহিরে যায় ঠিক তখনই একদল ছেলে মেয়ে চলে আসে সেখানে। হাসিব বলল, এই মেয়ে কি করতেছেন এইসব তুমি? এটা কিন্তু ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে সেটা আমি ভালো জানি। দেখ তোকে কিভাবে কলেজ থেকে বাহির করি। হাসিব বলল, প্লিজ এমন করিয়েন না, তোমার মান সম্মান চলে যাবে, বাঁচাও, কেউ আসো বাহিরে, এই ছেলে আমাকে শেষ করতে যাচ্ছে, প্লিজ কেউ আমাকে সাহায্য করো আমাকে। এমন সময় তামান্নার বিয়ে আবির চলে আসে সেখানে। এসে একটা লাঠি নিয়ে দরজাটি ভেঙে ফেলে। আবির বলল, কি হয়েছে তোর? এই সব পোশাক ছেঁড়া কেন? হ্যাঁ কি হয়েছে, সব সত্যি কথা বলো। তখন মেয়েটি বলল, আবির ভাই, এই যে নতুন ক্যাপ্টেন আছে না, ও আমার সব কিছু কেড়ে নিতে চাইছিল। আমাকে আগেও বলছে আমি এই কলেজের ক্যাপ্টেন, আমার সাথে রুম ডেটে যাবি। তখন আবির বলল, বলিস কি, এই সব বলছে? হাসিব বলল, এই মেয়ে সব মিথ্যা কথা বলতে আছে, ও নিজের কাপড় নিজেই ছিঁড়ছে। কথাটি শেষ হতে না হতেই কোথা থেকে তামান্না এসে হাসিবের গালে কষে একটি থাপ্পড় দেয়। তামান্না ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে। তোর এত বড় সাহস, কলেজে ক্যাপ্টেন হয়েছিস কিছুদিন হয়, এতেই মেয়েদের সাথে এইসব করতে চাস, লজ্জা লাগে না? আজ বাসায় চল আগে। হাসিব বলল, তামান্না বিশ্বাস করো আমাকে, কিন্তু কিন্তু এখানে আমাকে ফাঁসানো হচ্ছে। তখন আবির বলল, তোকে কে ফাঁসাবে? হ্যাঁ। ঠিক সেই সময় সবাই হাসিবের বিপক্ষে যাচ্ছিল, কারণ কলেজের ক্যাপ্টেন হয়েছে তাতে কি, এই জন্য মেয়েদের নিয়ে যা ইচ্ছা তাই করবে। সবাই যখন সিসি করতেছিল তখন একজন স্যার সেখানে চলে আসে। এসে সব শুনে হাসিবকে কি বলবে ভেবে পাচ্ছে না। হাসিব বলল, আমি প্রমাণ দিতে পারবো আমি দোষী না, কিন্তু যদি আমি এখন প্রমাণ দেই তবে বোন তোমার মান সম্মান সব চলে যাবে। জানি না তোমার এই মুখ দেখাতে পারবা কি না, দে প্রমাণ দে। তুই হচ্ছিস একটা খারাপ ছেলে, নিজে খারাপই করবি আবার নিজেই বলবি প্রমাণ দিবি। আমাকে নিয়ে ভাবতে হবে না, প্রমাণ কর যে তুই নির্দোষ। আবির বলল, এত বড় একটা খারাপ কাজ করে নিজেকে আবার বলে সে নাকি নির্দোষ, প্রমাণ দিতে পারবে। এটাকে কলেজ থেকে বের করে দিন স্যার এখনই। হাসিব বলল, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি কেমন সেটা কলেজের সবাই জানে। যাই হোক, আমি প্রমাণ দেওয়ার আগে কলেজের কম্পিউটার স্যারকে এখানে ডাকতে চাই। তামান্না বলল, কেন, স্যারকে ঘুষ খাওয়াবি এই জন্য নাকি? হাসিব বলল, না, ডাকতে বলছি, কেউ একজন ডাকো। তখন বলল, আজ আসেনি কম্পিউটার স্যার। হাসিব বলল, ফোন দিয়ে ডেকে আনো স্যারকে। এরপরে স্যারকে ফোন দিয়ে ডাকা হয়। স্যার প্রায় 30 মিনিটের মধ্যেই সেখানে চলে আসে। স্যার বলল, এই কি হয়েছে, কেন এত ইমার্জেন্সি ডাকলে আমাকে সবাই? এরপরে হাসিব সব কিছু স্যারকে খুলে বলল। এই সব শুনে স্যারের মাথা যেন হ্যাং হয়ে যায়। হাসিব বলল, স্যার লাইব্রেরিতে যে সিসি ক্যামেরা লাগাইছি 3 দিন আগে, 3 দিন হলো, সেখানকার ফুটেজ সবাইকে দেখান তো। আবির বলল, হোয়াট, লাইব্রেরিতে সিসি ক্যামেরা কবে আসলো আর কবেই বা লাগানো হলো? হাসিব বলল, সেটা না হয় পরেই বলবো। হাসিবের কথা শুনে সবাই অবাক, কারণ এই ক্যাম্পাসের কোনো জায়গায় সিসি ক্যামেরা নাই, হঠাৎ লাইব্রেরিতে ক্যামেরা, সবার মাথা ঘুরপাক খাচ্ছে। তো বেশ কিছুক্ষণ পরে স্যার ও হাসিব মিলে প্রজেক্টরের মাধ্যমে রুমে সব কিছু দেখতে থাকে। দেখতে পায় যে হাসিব বসে বসে বই পড়তাছিল। ঠিক এমন সময় একটি মেয়ে চলে আসে আর এসে নিজের থেকে সব কিছু ছিঁড়তেছিল। এই সব দেখার পর পুরো কলেজের হইচই পড়ে যায়। তখন হাসিব বলল, কি এখন বিশ্বাস হলো সবার আমি নির্দোষ? তখন সবাই বলে উঠল, লাইব্রেরিতে কবে ক্যামেরা লাগানো হয়েছে আর সেটা লুকিয়ে কেন বা রেখেছে সবার চোখের আড়ালে? হাসিব বলল, লাইব্রেরি থেকে প্রতিনিয়তই বই হারিয়ে যাচ্ছিল, তাই স্যার আমি কথা বলে একটা সিসি ক্যামেরা লাগাই, তাও সেটা আবার চুপি সরে, কারণ কেউ সিসি ক্যামেরা দেখলে আবার চুরি করবে না, এই জন্য। হাসিবের এমন কথা শুনে সবাই হাততালি দিতে থাকে। তখন সবাই বলে উঠে, চোর কি ধরা পড়ছে? হাসিব বলল, অবশ্যই পড়ছে। ঠিক তখনই আবির বাহিরে যাইতে ধরে। হাসিব বলল, এই চোর, কোথায় যাস? দাঁড়াও একটু এখানে, সবাইকে দেখাও তুমি কেমন চুরি করিস। আবির বলল, এই একদম মুখ সামলে কথা বলবি, কাকে চোর বলছিস? হ্যাঁ। হাসিব বলল, চোরকে চোর বলি, সমস্যা নাই ম্যান, প্যারা নিও না তুমি, দাঁড়াও প্রমাণ দিতাছি। কথাটি বলে আবার প্রজেক্টর চালু করে সবাইকে দেখানো হচ্ছে আবির বই চুরি করে, তবে একদিন না, প্রায় সময় বই চুরি করে অন্য কোথাও বিক্রি করে দেয়। লাইব্রেরিতে যত বই চুরি হয়েছে সব ও করছে। এই ভিডিও দেখে সবাই হাসতে থাকে আর আবিরকে চোর বলতে থাকে। এতে আবিরের ভীষণ রাগ ওঠে, কিন্তু কিছুই বলে না। এমন সময় তামান্না আবিরের হাত ধরে যখনই একটু বাইরে যাইতে ধরে, এমন সময় হাসিব পিছন থেকে তামান্নার হাত টেনে ধরে। হাসিব বলল, এই যে কোথায় যান, এখনো সম্পূর্ণ হয়নি, আর একটু থাকেন না এখানে?
বাধ্য হয়ে তামান্না ও আবির থেকে যায়। আবির বলল, এই যে ভদ্র মহিলা, আপনি যে আমার নামে মিথ্যা অভিযোগ দিলেন, এখন বলুন সত্যিটা কি হয়েছে। তখন মেয়েটি আবিরের দিকে তাকায় শুধুমাত্র। হাসিব বলল, ও চোরের দিকে তাকিয়ে লাভ নেই, যা সত্যি বলে দাও। আসলে আবির ভাইয়া আমাকে বলছিল যে হাসিবকে যখন একা পাবি তখন রুমের দরজা লাগিয়ে দিবি, নিজের পোশাক নিজেই ছিঁড়বি আর বলবি আমাকে কেউ বাঁচাও। এতে সবাই হাসিবকে ভুল বুঝবে আর কলেজ থেকে বের করে দিবে, আর আমি আবার নতুন করে ক্যাপ্টেন হব। এই কথাটি শুনে স্যার সবার সামনে আবিরকে কষে একটি থাপ্পড় দেয়। স্যার ঠাস করে একটা থাপ্পড় মারলে, তোমার এত বড় সাহস, এমন কাজ করো। হাসিব বলল, স্যার আমি আরও কিছু দেখাতে চাই যেটা আমার ফোনে আছে। স্যার বলল, আচ্ছা দেখাও, কি দেখাইবা। এরপরে হাসিব ফোন বের করে একটা ভিডিও সবাইকে দেখায়। এই ভিডিও দেখার সাথে সাথেই ভিডিওতে আবির একটা মেয়েকে কিস করতেছে। এই ভিডিও দেখার সাথে সাথেই তামান্নার মাথা গরম হয়ে যায় আর সেখানে সবার সামনে কষে একটি থাপ্পড় দেয়। তামান্না ঠাস ঠাস করে থাপ্পড় মারে। এই কি আবির, তোমাকে আমি এতটা বিশ্বাস করি আর সেই তুমি আমাকে এইভাবে ঠকালে। আবির বলল, আসলে তামান্না বলল, একদম চুপ থাক, তুই একটা বিশ্বাসঘাতক। চি, আমার নিজের ঘৃণা হচ্ছে। আবির প্লিজ আমাকে মাফ করে দাও তামান্না, আর কখনো এমন হবে না। হাসিব বলল, আরও একটা ভিডিও আছে আমার কাছে, এই ভিডিও কি কেউ দেখতে চাও? তখন সবাই বলল, সবাই হ্যাঁ বলে উঠলো। হাসিব বলল, আচ্ছা দেখো তবে। এরপরে ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে আবির আরও একটা মেয়ের সাথে এমন কাজ করতেছে। এক পর্যায়ে মেয়েটির যখন পোশাক খুলতে যাবে ঠিক সেই সময় ভিডিওটা অফ করে। তখন হাসিব বলল, থাক আর না দেখাই, তাতে অনেক দেখছেন, এতেই অনেক দেখছেন। আর হ্যাঁ, এইসব মেয়েরাই হলো আমাদের ক্যাম্পাসের, সবাইকে ব্ল্যাকমেল করে এমন কাজ করত। এখন বলুন খারাপ আমি নাকি আবির? সবাই সজোরে বলে ওঠে আবির। হাসিব বলল, এখন কলেজ থেকে কাকে বের করে দেওয়া উচিত হবে, আমাকে নাকি এই পশুটাকে? তখন আবির বলল, হাসিব তুই কাজটা ঠিক করতাছিস না, এর ফল খুবই খারাপ হবে। তামান্না ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারে। চুপ কর বেয়াদব, তুই এত খারাপ ভাবতেই পারতাছি না। আবির বলল, এই একদম ভালোভাবে কথা বল, তুই কোনো মেয়ে হলি নাকি? তোর মতো কত মেয়ে আমার পিছনে আছে। তামান্না বলল, এতদিনে এই কথা বলিস নাই কেন ছোট লোক? আবির বলল, তোকে আমি ভালোবাসতাম না, তোর টাকা পয়সাকে ভালোবাসতাম, তাই কিছু বলিনি। এই কথাটি শুনে তামান্না আরও রেগে যায়। তামান্না বলল, তোর মতো ছেলেরা এই সবই পারে, অন্য কিছু আর পারে না। হাসিব বলল, তোমরা ঝগড়া থামাও। আর হ্যাঁ, আমি কাউকে কলেজ থেকে বের করে দিতে চাই না, আমি চাই সবাই পড়ুক, বন্ধুর মতো আচরণ করুক। এই কথাটি শুনে স্যার এবং কলেজের সকল ছেলে মেয়ে সবাই হাততালি দেয়। স্যার বলল, এখন সবাই ক্লাসে যাও, এই বিষয়ে আর কেউ কথা বাড়াবাড়ি করিও না। তো স্যারের কথা মতো সবাই ক্লাসে চলে আসে, ক্লাস করতে থাকে। বিকাল 4টায় ক্লাস শেষে যখন হাসিব বাসায় যাচ্ছিল তখন দেখে যে তামান্না হেঁটে বাসায় যাচ্ছে। যেই মেয়ে কখনো গাড়ি ছাড়া নড়তো না, সে আজ হেঁটে যাচ্ছে। তো হাসিব একটু কথা বলার জন্য তামান্নার সাথে হাঁটতে থাকে। হাসিব বলল, আমাকে মাফ করে দিও তামান্না। তামান্না নিশ্চুপ। হাসিব বলল, আসলে তামান্না, আমি নিজেকে বাঁচাইতে গিয়ে এই সব হয়ে গিয়েছে, আর আমি চাইতাম না তুমি ওই খারাপ ছেলের সাথে মিশো। ওহো ম্যান, আমি তোমাদের এত রোমান্টিক একটা গল্প শোনাইতাছি, কিন্তু আমার একটা গার্লফ্রেন্ড নাই। যাই হোক, আবার গল্পতে চলে যাই। তামান্না বলল, ঠিক আছে। হাসিব বলল, আমার জন্য তোমার ব্রেকআপ হলো তাই না? তামান্না বলল, রিজনটা তুমি কিন্তু ভালো করছো, না হলে জানতামই না এই আমার জীবন নিয়ে খেলতাছে। হাসিব বলল, আমার মনে হয় আল্লাহ তোমার কপালে আরও ভালো কাউকে রেখেছেন। তামান্না বলল, জানি না। হাসিব বলল, দেখিও, তোমার জীবনে এমন একজন আসবে যে তোমাকে অনেক ভালোবাসবে। তামান্না বলল, জানি না কপালে কি আছে। ঠিক তখনই হাসিব দেখতে পায় রাস্তায় একটা বাচ্চা কান্না করতেছে, তাই সেখানে যায়। হাসিব বলল, আপু বাচ্চাটা কি আপনার? তখন মেয়েটি বলল, হাসিব বলল, কিন্তু কান্না করতেছে কেন বুঝলাম না। ভাই, ওর অনেক খিদা লাগছে, আমার কাছে কোনো টাকা নেই যে ওরে কিছু কিনা খাওয়ামো আমি। হাসিব বলল, তুমি কাজ করো না? কেউ কাজে নেয় না ভাই আমাকে। হাসিব বলল, আচ্ছা শোনো, আমি তোমাকে একটা সাহায্য করতে চাই, তুমি যদি রাজি থাকো। বলেন। হাসিব বলল, আমি তোমাকে 1000 টাকা দিব, তুমি পান রাখার একটি বাক্স কিনবে আর বাকি টাকা পান সুপারি কিনে সবার কাছে বিক্রি করবে, এতে তোমার সংসার চলে যাবে। তুমি কি রাজি আছো এতে? আমি রাজি আছি। হাসিব বলল, এই নাও তোমার ব্যবসার 1000 টাকা, আর এই নাও 200 টাকা, তুমি আর তোমার বাচ্চা এই টাকা দিয়ে এখন খাও কিছু। এইসব শুনে মহিলাটি সেখানেই কান্না করে দেয় আর বলতে থাকে,
আপনার মতো কিছু মানুষ আছে বলেই আমরা বেঁচে আছি ভাই। আমি দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করবে। হাসিব বলল, এমনভাবে কান্না করতে নেই, যাও কিছু খেয়ে নাও, আর যা বলছি তাই করিও। এই সব কিছু আবার একটু দূর থেকে তামান্না দেখতাছিল। এরপরে হাসিব সেখান থেকে আবার তামান্নার সামনে চলে আসে। তামান্না বলল, টাকা কোথায় পেলে? হাসিব বলল, তোমার মা দিয়েছিল আমাকে খাইতে। তামান্না বলল, তো টাকা ওদের দিলা যে? হাসিব বলল, আমার থেকে ওনার বেশি প্রয়োজন ছিল টাকার। তামান্না বলল, ও আচ্ছা। হাসিব বলল, আচ্ছা একটা কথা বলি। তামান্না বলল, বলো। হাসিব বলল, সবসময় এমনভাবে সবার সাথে কথা বলিও, হাসি খুশি থাকিও, দেখবা অনেক ভালো থাকবা তুমি। তামান্না বলল, তাই নাকি? হাসিব বলল, তোমার মুখে রাগ মানায় না। তামান্না বলল, চেষ্টা করব। তো এইভাবে কথা বলতে বলতে হাসিবু তামান্না দুজনেই বাসায় চলে আসে। তখন তামান্নার মা বলল, ব্যাপার কি? ঈদের বেলায় দুজনে আজ মিলে, ব্যাপারটা কি? তামান্না বলল, কেন মিল হতে পারে না বুঝি? তামান্নার মা বলল, হতে পারে, তবে আমার জানি কেন চোখকে বিশ্বাস করাতে পারছি না। তামান্না বলল, আমি বললে তো বিশ্বাস হবে না। হাসিব বললে, ঠিকই বিশ্বাস হবে। হাসিব বলল, আন্টি আমরা ভেবেছি আর ঝগড়া করব না, একসাথে মিশবো। গুড, আমি তো এটাই চাই, তোমরা দুজনে ঝগড়া না করে একসাথে মিলেমিশে থাকো। যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার রেডি করছি। এরপরে দুজনের রুমে চলে আসে। এসে ফ্রেশ হয়ে আবার খেতে বসে। তামান্না বলল, মা আজ আমি মাছের মাথা খাবো না, এটা আজ হাসিব খাবে। তাই ঠিক আছে, আজ এটা হাসিব খাবে। যখনই হাসিবের খাবারের প্লেটে মাছের মাথাটা দেয়, সাথে সাথে হাসিব বলে, আন্টি আমি চাই আজ এই মাথাটা তুমি খাবে। প্লিজ আন্টি না করিও না, আমি জীবনে অনেক খাবো, কিন্তু আজ এটা তুমি খাও। পাগল ছেলে, তুমি খাও, আমি অন্য দিন খাবো। হাসিব বলল, প্লিজ বলছি না তুমি খাবে। হাসিব বলল, আজ যদি আমি আপনার নিজের সন্তান হতাম তবে কি আমার কথাটি রাখতেন না? এই কথাটি শুনেই তামান্নার মায়ের চোখে পানি চলে আসে। তামান্না বলল, মা হাসিব যখন এত করে বলতাছে তুমি খাও তবে। আচ্ছা আমি খাবো, খুশি তোরা দুজন এখন? হাসিব বলল, অনেক খুশি এখন। তো এইভাবেই দিন কাটতে লাগলো তামান্না এবং হাসিবের। হঠাৎ একদিন তামান্নার মায়ের কাছে একজন মহিলা আসে। এসে কিছু কাগজপাতি সম্পর্কে বুঝে নিতেছিল, কারণ তামান্নার মা একজন আইনজীবী ছিল আগে। ঠিক তখনই হাসিব আর তামান্না কলেজ থেকে বাসায় আসে। দেখতে পায় যে একটি মহিলা বসে আছে। যখনই হাসিব মহিলাটার দিকে তাকায়, তখনই মহিলাটি বলে ওঠে, এই খুনিটা এখানে কি করতেছে? হ্যাঁ, আপনার পিছনে লেগেছে নাকি এবার? হাসিব বলল, মা তুমি এখানে বুঝলাম না, তোর এই মুখে আমাকে মা ডাকবি না, তোকে বলছি না আমার কথা, আমাকে কখনোই মা ডাকবি না। হাসিব বলল, কি করলে বিশ্বাস করবো আমি বাবাকে হত্যা করি নাই? তুই বললি আর আমি বিশ্বাস করলাম। হ্যাঁ। তখনই তামান্নার মা বলে ওঠে, আপনার সন্তান সত্যি কথাই বলছে, ও কখনো মিথ্যা বলে না। তার মানে তামান্নার মার কাছে যে মহিলাটি এসেছে সেটা হলো হাসিবের মা। ও যে সত্যি বলতেছে তার প্রমাণ আছে কি ওর কাছে? হাসিব বলল, মা তোমার কি মনে আছে আমি প্রতিদিন প্রাইভেট পড়ার জন্য কলেজে আসতাম? তখন বলল, মনে আছে। হাসিব বলল, আমি সেই দিন সকালবেলায় প্রাইভেটে গিয়েছিলাম। তুমি তো জানোই আমার প্রাইভেট সকাল 8টা থেকে 10টা পর্যন্ত, তাই না? আমি তো এই টাইমে বাহিরে থাকি। তো হাসিব বলল, পুলিশ রিপোর্টে কি বলছিল জানো? এই খুনটা করা হয়েছে 8টা থেকে 9টার মধ্যে করা হয়েছে। কিন্তু মা আমি তো এই সময় প্রাইভেটে থাকি। আমি যখন বাসায় 10টার পরে আসলাম, এসে দেখি যে বাবা ওনার রুমে শুয়ে আছে, কিন্তু একটা চাকু তার পেটের মধ্যে ঢুকানো। তাই আমি চাকুটা বের করি যাতে করে বাবা কষ্ট না পায় বা বাবার কোনো ক্ষতি না হয়। কিন্তু ঠিক সেই সময় ভাইয়া চলে আসে, এসেই বলতে থাকে আমি নাকি হত্যা করছি। তামান্নার মা বলল, তার মানে এখানে মাস্টার মাইন্ড অন্য কেউ আছে। যদি কিছু না মনে করেন তবে আমি একটা কথা বলি হাসিবের মা আপনাকে। বলেন। তামান্নার মা বলল, এখানে কিন্তু আমার মনে হচ্ছে আপনার বড় সন্তান খুনি। না, এটা হতে পারে না। তখনই তামান্না বলে ওঠে, তবে এই খুনটা হাসিবও কোনোভাবে করতে পারে না। আমার কেন জানি মনে হচ্ছে হাসিব এই কাজটি করেনি, ও তো সত্যি প্রাইভেটে ছিল। হাসিব বলল, মা আমরা একটা প্ল্যান করি। তার আগে বলো এখানে কেন এসেছো তুমি? তোর ভাই সব সম্পত্তি ওর নামে লিখে নেবে, ও নাকি একটা ব্যবসা শুরু করবে। হাসিব বলল, আশ্চর্য, আমার ভাগ কোথায় গেল? ও বলছে তোকে দিবে না। হাসিব বলল, মা আমি বুঝছি এই সব কিছুর পিছনে কে আছে। তখন হাসিব বলল, আমার একটা প্ল্যান শোনো মা। তখন হাসিব প্ল্যান করতে থাকে। তারপর বলল, এই প্ল্যানে কাজ করবো মা। ঠিক আছে,
এরপরে সবাই মিলে আসল হত্যাকারী ধরার জন্য প্ল্যান করে। আর সেই প্ল্যান অনুসারে পরের দিন তামান্না ও হাসিব স্বামী স্ত্রী সেজে বাসায় আসে। হাসিব বলল, মা বাসায় আসো, আমি বউ নিয়ে এসেছি, এখন থেকে এখানেই থাকবো। কিছুক্ষণ পর হাসিবের ভাই ও ভাবি ও মা চলে আসলো। হাসিবের মা বলল, এই তোকে না বলছি এই বাসায় কখনো আসবি না। হাসিব বলল, এটা তোমার বাড়ি না, এটা আমার বাবার বাড়ি। তখন হাসিবের ভাইটি বলে উঠে, বাবারে নিজের হাতে খুন করে আবার বলা হচ্ছে যে বাবার বাসা। হাসিব বলল, খুন করছি তো কি হয়েছে, এর জন্য তো জেলও খেটেছি আমি। হাসিবের মা বলল, ভালোই ভালোই বলছি, হাসিব চলে যাও এখান থেকে, না হলে খুব খারাপ হবে। হাসিব বলল, তোমাদের যা ইচ্ছা করতে পারো, আর শুনে রাখো আমি বাবার যত সম্পত্তি তার অর্ধেক ভাগও নিতে এসেছি। এই কথা শুনে হাসিবের ভাইয়ের মাথায় যেন রক্ত ওঠে। আর আরেকবার যদি এই কথা বলিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। হাসিব বলল, একবার না হাজারবার বলল, আর নিব। এই কথা শুনে রাফি ঠাস ঠাস করে থাপ্পড় মারে, তোর এত বড় সাহস, তুই এই সম্পত্তির ভাগ নিতে চাস? এই থাপ্পড় খাওয়ার সাথে সাথেই হাসিবও ঘুরে একটি থাপ্পড় দেয়। হাসিব ঠাস ঠাস করে থাপ্পড় মারে। রাফি বলল, দেখছো মা, এই খুনি আমাকে ঘুরে থাপ্পড় দিল। হাসিব বলল, আমি কাউকে এখন ছেড়ে দেই না, যে আমাকে আঘাত করে আমিও তাকে আঘাত করি। হাসিবের মা বলল, এই তোরা দুজন থামবি? হাসিব, তুই বউ নিয়ে ভিতরে যা। রাফি বলল, বউ নিয়ে ভিতরে যাবে মানে? ও একটা খুনি, ও থাকতে পারে না আমাদের সাথে মা, আর ও আমাদের নিজের বাবাকে হত্যা করছে। হাসিব বলল, হত্যা করছি, এর জন্য সাজাও পেয়েছি। রাফি বলল, মা তুমি কি বলছো না, কিছু বলছো না কেন? মা হাসিবের মা বলল, আমি আর কি বলবো বল, ও হত্যা করছে আবার সাজাও পেয়েছে। রাফি বলল, তাই বলে তুমি বাড়িতে উঠতে দিবে ওকে? তখন আবার তামান্না বলে উঠে, হোয়াট দ্য ফাক ম্যান, এই যে ভাইয়া আমার স্বামী হত্যা করছে, সাজাও পেয়েছে, এখন আইন অনুযায়ী আমার স্বামী ওনার বাবার সম্পত্তির ভাগও পাবে। যদি আপনি সমস্যা করেন তো আইনের ব্যবস্থা নিব। আর হ্যাঁ শুনেন, আমার মা একজন লয়ার। হাসিব বলল, মা আমি ভিতরে গেলাম, আর কে কি করবি তাই দেখবো, একটা মার্ডার করছি তো কি হইছে, দরকার হইলে আরেকটা মার্ডার করবো। তখন হাসিবের মা বলল, এই তোরা থামবি, যা নিজেদের রুমে যা। এরপরে হাসিব ও তামান্না দুজনের রুমে চলে আসে। তামান্না বলল, এই এখন কি করবা হাসিব? তখন হাসিব বলল, এই রুমে এখন আমার ফোনের ভিডিওটা চালু করব। তামান্না বলল, কেন? হাসিব বলল, বলা যায় না, রাফি কি করে বসে, তাই প্রমাণের জন্য এটা রাখা খুব জরুরি। এরপরে ফোনের ভিডিও রেকর্ড চালু করে ফোনটি এক জায়গায় লুকিয়ে রাখে হাসিব। তামান্না বলল, ঠিক আছে, আমার কি মনে হয় জানো, তোমার এই ভাই তোমার বাবাকে হত্যা করছে, কারণ ওনাকে আমার সুবিধার মনে হলো না। তখন হাসিব বলল, সাবধানে থাকবা তুমি তামান্না, ঠিক আছে? ঠিক এই সময় হাসিবের মা রুমে চলে আসে। হাসিবের মা বলল, কি হবে এখন, রাফি তো অনেক রেগে আছে। হাসিব বলল, মা তুমি চিন্তা করিও না, আমাদের কিছুই হবে না। হাসিবের মা বলল, যাক যাক যাই করো না কেন সাবধানে থাকিস কেমন, আমি গেলাম, এখন না হলে ওরা সন্দেহ করবে। হাসিব বলল, ঠিক আছে মা। আবার একটু পরে রাফি রুমে আসে রাগান্বিত হয়ে। রাফি বলল, এই খুনি, ভালোভাবে বলতাছি এখান থেকে চলে যা। হাসিব বলল, নিজের বাসা থেকে কেউ চলে যায় নাকি? হ্যাঁ। রাফি বলল, যাবি কি না সেটা বল। হাসিব বলল, যাব না। রাফি বলল, ঠিক আছে, দেখি তুই কেমনে থাকিস, মনে রাখিস এটাই তোর জীবনের শেষ রাত। এটা বলেই হন হন করে বাহিরে চলে যায়। তখন তামান্না বলল, আমার খুব ভয় হচ্ছে হাসিব। আরে তুমি ভয় পাও কেন, আমি আসি না, এই ভেবে সেই দিনটা কেটে যায়। তো এরপরে সবাই রাতে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমাইয়ে পড়ে। ঠিক রাত 2টায় কেউ একজন হাসিবের রুমে এসে ওর উপরে ছুরি দিয়ে আক্রমণ করে পালিয়ে যায়। এতে তামান্না কোনো প্রকার টের পায় না। পরের দিন যখন তামান্না সকালবেলায় ঘুম থেকে উঠে, তখন দেখে যে হাসিবের শরীর বেয়ে বেয়ে রক্ত বের হওয়া দেখে তামান্না চিৎকার করা শুরু করে দেয়। তখনই হাসিব বলল, আরে চিৎকার করিও না তামান্না, আমার কিছু হয়নি, এই দেখো। তামান্না বলল, আশ্চর্য, তুমি ওখানে হলে, তবে এখানে কে? তখন হাসিব বলল, আমি জানতাম আজ রাতে আমার উপর শুধুমাত্র হামলা হবে, তাই আমার জায়গায় একটা কোলবালিশ আমার মতো করে ঘুমিয়ে রেখেছি। তামান্না বলল, কি বলছো, কিছুই বুঝতাছি না। হাসিব বলল, আরে পাগলি, রাফি আমাকে মেরে ফেলতে চায়, তাই আমি আজ রাতে তোমাকে এখানে রেখে অন্য রুমে ঘুমাইছি, আর আমার জায়গায় কোলবালিশ রেখে গেছি। ওরা কোলবালিশটাকে আমাকে মনে করে ছুরি মেরেছে। কোলবালিশের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখো। তো তামান্না যখনই কোলবালিশের উপর থেকে কাপড়টি সরায়, তখন দেখতে পায় ছুরি দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন কইরা ফালাইছে। তামান্না বলল, আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। হাসিব বলল, ঠিক বলছো তুমি, এরা এতটাই খারাপ যে ভাবতেই পারতাছি না।
ঠিক সেই সময় আবার তামান্নার মা তামান্নাকে ফোন দেয়। রুমের ভিতর নেটওয়ার্ক সমস্যা, তো তামান্না বাহিরে যায় কথা বলতে। তামান্না বলল, হ্যালো মা, কেমন আছো? তামান্নার মা বলল, ভালো আছি, তোরা দুজন কেমন আছিস? আরে কি হলো ওখানে? আর কি হলো ওখানে? তামান্না বলল, এখানে অনেক সমস্যা মা, সবাই চায় হাসিবকে মারতে। তখন তামান্নার মা বলল, আচ্ছা শোন, তোরা সাবধানে থাকিস, বুঝছিস? তামান্না বলল, ঠিক আছে মা, আচ্ছা পরে কথা হবে আবার। এই বলে তামান্না ফোনটা কেটে দিয়ে যখনই আসতে ধরবে, ঠিক সেই সময় শুনতে পায়, শোন, বাবাকে যে কিভাবে হত্যা করছি, ঠিক সেইভাবেই কাল রাতে হাসিবকে হত্যা করছি। একটু পরে দেখবা চিৎকারের শব্দ ওর বউর মুখে। এইসবের একটি কারণ এই সম্পত্তি সব আমার চাই, কিন্তু তোমার মায়ের পরে কি হবে? আরে কি হবে, আর বের করে দিব এই বাড়ি থেকে। এই সব কথা শোনা মাত্রই তামান্না জানালার ফাঁক দিয়ে সব ভিডিও করে রাখে। ভিডিওতে দেখতে পায় রাফি আর ওর বউ এইসব কথা বলতেছে। ভিডিও করা শেষে তামান্না এক দৌড়ে হাসিবের কাছে চলে যায়। হাসিব বলল, এই এমনে দৌড়াচ্ছ কেন? তামান্না বলল, হাসিব এই দেখো ভিডিওটা। হাসিব বলল, কি আছে এই ভিডিওতে? তো আগে বলো। তামান্না বলল, তোমার বাবার খুনি আছে এখানে। কথাটা শুনেই তামান্নার হাত থেকে ফোনটি নিয়ে ভিডিওটা হাসিব দেখতে লাগে। ভিডিও শেষ হইলে হাসিব ভীষণ রেগে যায় আর রাফিকে মারতে যাবে এমন প্রস্তুতি নেয়। গাইস, যারা ভিডিওটা দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর এই ভিডিও লাইক টার্গেট 1K, যদি 1K লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে পার্ট 3 কালকেই পেয়ে যাবেন। তো ভিডিওটা সবাই ফটাফট লাইক দেন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হইব পার্ট 3-তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।